উপস্থিত সমবেত মুসল্লিয়ান নিজাম রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা দেওয়ার পর আমরা অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে, যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজ আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাব, এই সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করছেন, আর সেটি হচ্ছে আমরা যেন সকাল সন্ধ্যায় মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যেন আমরা প্রত্যেকেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির করি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আয়াতে কারিমা দুটি আমি তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুর্শিদ, আই ঈমানদার বান্দাগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, এমনকি সকাল সন্ধ্যায় ওই মহান রব্বে কারীমের তোমরা প্রত্যেকেই পবিত্রতার ঘোষণা দাও। কি দারুণ করে আল্লাহ বললেন যে তোমরা সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করো। সবাই বলেন কার জিকির? পৃথিবীতে মানুষের কলব শান্তি করতে পারে, দিল শান্তি করতে পারে একমাত্র সেই রকম একটি ওষুধ, সেটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহর জিকির ছাড়া বান্দার কোনো হৃদয় প্রশান্তি হবে না যতক্ষণ আল্লাহর জিকির করবে না। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, আমার আল্লাহ বলেন এই জিকিরের মাধ্যমে তোমাদের কলব শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বান্দার দিল শান্তির, কলব শান্তির একমাত্র ওষুধের নাম কি বললাম? আল্লাহর জিকির। বলেন না কার জিকির? আল্লাহ। আল্লাহই বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একমাত্র আল্লাহর জিকিরই হচ্ছে তোমাদের অন্তরের প্রশান্তি এনে দেবে। বলেন আল্লাহু আকবার। এজন্য সবসময় জিকির করতে হবে কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির মানি শুধুমাত্র আল্লাহর জিকির মানি শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাসবিহ জপা নয়। আল্লাহর জিকিরের অর্থ হলো নামাজ আদায় করা। আল্লাহর জিকিরের অর্থ হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে হলো মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দিনে রাতে সব সময় মনে মনে একেবারে সব সময় আল্লাহকে মিস করা। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমাদের উচিত হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকা। বলেন আল্লাহু আকবার। সবসময় কার জিকিরে মশগুল থাকতে হবে? হাঁটতেছে খেয়াল করতে হবে
এই হাঁটাহাঁটির মধ্যে যেন আমার কোনো গুনাহ সংগঠিত না হয়, কারণ আমাকে দেখছেন কে? আল্লাহ। এটা আল্লাহর জিকির। আপনি ইবাদত রিয়াজত শুধুমাত্র তাসবিহ নিয়ে আল্লাহ জিকির করা, এটা আল্লাহর জিকির নয়, বরং জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মিস করার নামই হচ্ছে আল্লাহর জিকির। বলেন আল্লাহু আকবার। এজন্য সবসময় জিকির করতে হবে কার? আমি আজকে আপনাদেরকে অত্যন্ত সংক্ষেপে 10টি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। কয়টি জিকিরের কথা বলবো বললাম? 10টি। সেই 10টি জিকিরের মধ্যে এগুলো অত্যন্ত সহজ, কিন্তু আমলের দিক দিয়ে সহজ হলেও সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। বলেন না, আমলের দিক দিয়ে কষ্ট কম, করার সময় কষ্ট কম, কিন্তু সওয়াব, বলেন না, সওয়াব বেশি। সেরকম 1 নম্বরের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকির উচ্চারণ করার সময় কোনো কষ্ট আসেনি? বলেন, কোনো কষ্ট আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ নাই এইরকম কোন মুসলমান আছে? কারণ সবার মুখস্থ। এক হাদিসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দা বলে, ওই বান্দার বলে যদি কোনো কারণে ঈমান চলেও যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সাথে সাথে আল্লাহ তার হারিয়ে যাওয়া, আল্লাহ তার চলে যাওয়া ঈমান আবার জায়গার মধ্যে এনে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেক মানুষ এমন আছি যারা নিজেও জানি না যে আমাদের ঈমান চলে গেছে। বলেন না, ঠিক না বেটি? আমাদের ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। কিন্তু আমরা অনেক মানুষ মনে করতেছে আমার টুপি আছে, দাড়ি আছে, আমার আবার কাবা আছে, আমি মসজিদে যাচ্ছি, আমি মুসলমানি নাম আছে, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, তা আমি তো অনেক বড় মুসলমান না। অনেক মুসলমান এমনও আছে তার টুপি আছে, দাড়ি আছে, আবা কাবা সব আছে, কিন্তু তার ভিতরে ঈমান নিজেও জানে না। বলে না, নিজেও জানে না। এই জন্য আমার নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ঈমানকে কি করবা? নবায়ন করবা। ওযু যেভাবে চলে যায়, মানুষের ঈমানও সেভাবে চলে যায়। ওযু যেভাবে চলে গেলে আবার নতুন করে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক সেরকম ঈমান চলে গেলে আবার ঈমান এনে নতুন ভাবে মুসলমান হতে হয়। আমরা মনে করি না মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, বাস আমিও মুসলমান, আমি ইমানদার না। এটা নয়। আপনি যত বড় মুসলমানই হন, রিস্কের মধ্যে আছেন। যে কোনো সময় এমন আচরণ, এমন কথা আপনি বলে ফেলছেন যেটা আপনার নিজেরও খবর নাই আপনার ঈমান চলে গেছে। এই জন্য আমার নবী বলেন, তোমরা মাঝে মাঝে কি করো? ঈমানকে নবায়ন করো। একটু জুড়ে বলো না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে বলেছেন ঈমান চলে গেলে ঈমান নবায়ন করতে, নবী ঈমান কিভাবে আমরা নবায়ন করব? আল্লাহর নবী বলেন, ক্বালা জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তোমার ঈমান নবায়নের পদ্ধতি হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তোমার ঈমান চলে গেলে আবার আল্লাহ তোমার ঈমানটা জায়গার মধ্যে এনে দেবে। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে কোনো কষ্ট আছে? এই জন্য এটা 1 নম্বরের জিকির, এটা করবে। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর যেটা মিজানের পাল্লা, আপনারা নাম শুনছেন না? মিজানের পাল্লা, গোশত মাপার পাল্লা না, ডিজিটাল যেই পাল্লা বর্তমানে বাইরে সেটা, সেই পাল্লা না। আগে আমরা হাত দিয়ে যেটা দোকানে যেটা মাপতো সেই পাল্লা না, এটা মিজান, অর্থাৎ আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় নির্মিত যেই পাল্লা দিয়ে
মানুষের বান্দার মানুষের যে আমল নামা আল্লাহ তাআলা মাপবে সেটাকে বলা হয় মিজান। যেই ব্যক্তি এইরকম একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার নবীর এক হাদিসে আছে, ওই ব্যক্তির আমল নামায় এরকম মিজানের পাল্লা, এরকম এক পাল্লা সওয়াব তার আমল নামায় লিখে দেবে। আচ্ছা, আপনারা বলতে পারেন এটা কত বড় হতে পারে? এটা কত বড়, এটা কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। দাউদ আলাইহিস সালাম, আপনারা কেন, আল্লাহর নবী দাউদ বলতেছে, আল্লাহ তুমি যে বান্দার আমল মাপবা, সবাই বলেন কি মাপবা? আমল। তাহলে মিজানের পাল্লা দিয়ে না মাপবা? বলে না, বলে মিজানের পাল্লাটা একটু আমি দেখতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করতে চাই? দেখতে চাই। যখন আল্লাহর নবী দাউদকে দেখার জন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা উন্মুক্ত করেন, দেখার সুযোগ করে দিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম এই পাল্লা দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। দেখার সাথে সাথে কি হয়ে গেলেন? হুশ হইলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, দাউদ তুমি বললা যে মিজানের পাল্লা দেখবা, কিন্তু তোমাকে আমি দেখার সুযোগ দিলাম আর তুমি দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেলা। কথা বলার সুযোগ পাচ্ছে না, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহকে বললেন, হে আল্লাহ তুমি আমাকে মিজানের পাল্লা দেখাইছো। আল্লাহ এত বড় পাল্লা, বান্দা তো গোটা জিন্দেগি ইবাদত করলেও এই পাল্লা কখনো ভরা সম্ভব নয়। কত বড় হতে পারে? গোটা জিন্দেগি যদি একজন বান্দা দুনিয়াদারি না করে শুধু তোমার ইবাদতে মশগুল থাকে, তারপরেও তো এক পাল্লা আমল করা সম্ভব। আমার আল্লাহ বলেন, দাউদ তোমাকে সুসংবাদ দিচ্ছি, শোনো, যেই ব্যক্তি শুধু একবার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলে না, যে ব্যক্তি মন থেকে শুধু একবার কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহই ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তির আমল নামায় এইরকম মিজানের পাল্লা নিয়ে এক পাল্লা সওয়াব লিপিবদ্ধ করবে। বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে কোনো কষ্ট আছে? আল্লাহ বলতেছে সকাল সন্ধ্যা তোমরা কি করো? বেশি বেশি জিকির করো। বলেন বেশি বেশি কি করো? জিকির করো। তো বেশি বেশি জিকির আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবো না? বলেন পারবো কি পারবো না? সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে যখনই মনে পড়বে তখনই পড়বেন লা ইলাহা। ওযুর দরকার নেই, যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়তে পারবেন। আপনি যদি বলেন যে হুজুর আমি পড়তে চাইছিলাম কিন্তু ওযু তো ছিল না, ওযু না থাকলেও পড়তে পারবেন। সকলে বলেন মারহাবা। 2 নম্বরে ছোট্ট আরেকটি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। বলেন সেটা কি? সুবহানাল্লাহ। এই যে আপনারা জুমাতে আসেন, আমরা ওয়াজ করি, বিভিন্ন বয়ান ওয়াজে আলেম ওলামার মজলিসে বসেন, আপনারা যতক্ষণ বসেন ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হয় কি হয় না? হয়। কিন্তু এই জিকির যারা মসজিদে তাড়াতাড়ি আসে না, যারা আমাদের খুতবার আগের এই বয়ান শুনে না, তারা কি এই জিকিরের সওয়াব পায়? পায় না। এই জন্য বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় জিকির। আবার সুবহানাল্লাহ এটাও আল্লাহর অনেক বড় জিকির। এই জিকির মুখস্থ করতে হয় না, এটা সবার মুখস্থ আছে। এই জিকির করার সময় কোনো কষ্ট নাই, কিন্তু এই জিকির ছোট্ট হলেও এই জিকিরের ভিতর ব্যাপক সওয়াব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কেমন সওয়াব? আমার নবী বলে, যে ব্যক্তি এই সুবহানাল্লাহ বলবে, সবাই বলেন না কি বলবে? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলবে, গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহার। বলে যে ব্যক্তি মন থেকে সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনকি গুনাহ যদি সমুদ্রের সেই রকম ফেনা পরিমাণ হয়, আল্লাহ এত গুনাহ সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে মাফ করে দেবে। আচ্ছা সুবহানাল্লাহ এটা কি বলতেছেন? কষ্ট হচ্ছে? কিন্তু ছোট্ট জিকির সওয়াব, বলে না সওয়াব বেশি। সকলে বলে না মারহাবা।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। হৃদয় থেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ জিকির করব যখনই সুযোগ পান। কোনো ভালো কথা বলতেছে, আমরা অনেক সিটিং এ মানুষ গালি দিয়ে মানুষের দোয়া করি, ঠিক কিনা? এই গায়ের মধ্যে থাপ্পড় দিয়ে বলে যায় ও মুখের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এগুলো বলবেন না, বলবেন যে সুবহানাল্লাহ, তুমি কত বড় কাজ করছো। এই যে সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামে সওয়াব উঠে যাচ্ছে। আমাকে বলেন যে ব্যক্তি সকাল মানে 100 বার কি বলবে, সুবহানাল্লাহ করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ কি করে দেবে? তার সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কবিরা গুনার জন্য তওবা জরুরি, তওবা লাজিম। নাম্বার 3, ছোট্ট আরেকটি জিকির, একদম কোনো কষ্ট নাই। এই জিকিরের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বড় জিকির? এটা কি মুখস্থ হবে? আমাদের সবার মুখস্থ আছে না নাই? এই শুধু আলহামদুলিল্লাহ পড়ে অনেক সওয়াব। 4 নম্বরে আরেকটা ছোট্ট জিকির, সেই জিকির হচ্ছে আল্লাহু আকবার। বলেন সেই জিকির হচ্ছে আল্লাহু আকবার। এটা বড় নাকি ছোট? জোরে বলেন বড় না ছোট? ছোট, অত্যন্ত ছোট। আচ্ছা আল্লাহু আকবার এটা আমাদের সবার মুখস্থ নাই? আলহামদুলিল্লাহ এটা আমাদের মুখস্থ নাই? আমার নবী বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। বলে যে ব্যক্তি একবার মন থেকে আলহামদুলিল্লাহ পড়বে, ওই যে মিজানের কথা বলছি, যে পাল্লার কথা বলেছি, এইরকম এক মিজান, অর্থাৎ এক মিজানের আলহামদুলিল্লাহ কত ফজিলত। এরপরে যে ব্যক্তি আল্লাহু আকবার পড়বে, ওয়া তাকবীরু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেই আসমান এবং জমিন যত ফাঁক, তত বেশি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য এটা আল্লাহু আকবার এই জিকির করা দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা ইজা সাইদানা কাব্বারনা ওয়া ইজা নাযালনা সাব্বাহনা। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন উপরে উঠতেন, সিঁড়ি বেয়ে উপরে উঠতেন, তখন আল্লাহু আকবার জিকির করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিক থেকে নিচের দিকে নামতেন, তখন সুবহানাল্লাহ জিকির করতেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য আপনারা আমরা এমন মানুষ খুব কম আছি যারা দৈনিক ঘরের সিঁড়িতে উঠতেছি না। এমন মানুষ খুব কম আছেন যারা গাড়িতে উঠতেছেন না। এমন মানুষ খুব কম আছেন যারা উঁচু জায়গায় উঠতেছেন না। এমন মানুষ খুব কম আছে যারা নিচের দিকে নামতেছেন না। এটা লিফটে উঠেন আর এমনি আপনি সিঁড়ি বেয়ে উঠেন। ওঠার সময় আল্লাহু আকবার আর নামার সময় সুবহানাল্লাহ। এভাবে আমল করে, এটা সুন্নাহ। যে ব্যক্তি এভাবে আমল করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় ব্যাপক সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাহলে আমরা উপরে ওঠার সময় কি পড়বো? জোরে বলেন কি পড়বো? এটা সিঁড়ি বেয়ে উঠবেন, অথবা আপনি লিফটে উঠেন, অথবা আপনি স্কেলেটার দিয়ে যেগুলো দিয়ে উঠে মার্কেটে বিভিন্ন জায়গায় সিঁড়ি উপরের দিকে উঠতেছে। এক কথায় উপরে ওঠার সময় কি পড়বেন? জোরে বলেন কি পড়বেন? আর নিচে নামার সময় সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর জিকির, এটা অত্যন্ত ছোট, বেশিরভাগ মানুষের মুখস্থ, আর অনেক মানুষ আওড়াই ফেললে অসুবিধা নেই, পড়লেই হলো। সেটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। এই এতক্ষণ যে জিকিরগুলো আমি বললাম, 4টা জিকিরের কথা বললাম, 5টা জিকিরের কথা বললাম, এই 5টা জিকির একসাথে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি গাছ রোপণ করে দেবে। কি রোপণ করে দেবে?
গাছ। তাহলে দিনে যদি 2টা পড়েন আপনার জন্য 2টা গাছ রোপণ হয়ে গেছে। 3টা পড়েন 3টা গাছ, 3বার পড়েন 3টা গাছ রোপণ হয়ে গেছে। 4বার করেন এই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা প্রায় মুসলমানের মুখস্থ। যতবার পড়বেন আমার নবী বলতেছেন সহিহ হাদিসে, ওই ব্যক্তির জন্য আল্লাহ ততবার জান্নাতে গাছ রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন জান্নাতে গাছ রোপণ করলে কি লাভ? সৌন্দর্য বর্ধন হবে। জান্নাত এমনি সুন্দর, কথা বলে না ঠিক কিনা? এগুলো শুধু নিচের গাছ না, এগুলি হচ্ছে সওয়াবের নহর। আল্লাহ যখন হাসরের ময়দানে আপনার বিচার করবে, তখন আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার জন্য তো জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ পিস গাছ এই বান্দা রোপণ করে আসছে, বিচার মাপ এই বান্দার গাছের গোড়ায় যাবার সুযোগ করে দেন। এই জন্য জান্নাতের গাছ রোপণ করা দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা বলে একদিন আমি গাছ রোপণ করতেছি। কথা বল কি রোপণ করছি? গাছ। আপনারাও গাছ রোপণ করবেন। গাছ রোপণ করা এটা সুন্নাহ, এবং গাছ রোপণ করা দুনিয়াতে এটা হচ্ছে আপনার সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই মাঝে মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হয় না, এগুলো নিচে মানুষকে দেখাবার জন্য, এই নিয়তে না, সৎকার নিয়তে করবেন। আপনার ঘরে ছাদ আছে, ছাদের মধ্যে একটি গাছ রোপণ করবেন। আপনার ঘরে উঠান আছে, উঠানের মধ্যে একটি গাছ রোপণ করবেন। আপনার খালি জায়গা জমি পড়ে আছে, সেখানে অন্তত একটা মূলা রোপণ করেন, একটা বেগুন গাছ রোপণ করেন। বলেন যে হুজুর আমি খাইতে পারি না, সুরে নিয়ে যাই। আর ওই সুরে যেটা নিয়ে যাচ্ছে সেটাও আপনার আমলনামায় সৎকার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য আপনি সুরের ভয়ে যে গাছ রোপণ করবেন, বিষয়টি এরকম নয়। সাহাবায়ে কেরাম গাছ রোপণ করতেন। তা আবু হুরায়রা বলতেছে একদিন আমি গাছ রোপণ করতেছি, তা আমার নবী আমাকে দেখতেছেন, জিজ্ঞেস করতেছে, ইয়া আবা হুরায়রাতা মা আল্লাযী তাদরিস, আবু হুরায়রা তুমি কি করতেছো, তুমি কি রোপণ করতেছো? তিনি বলতেছেন যে কুলতু গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এখানে গাছ রোপণ করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি রোপণ করতেছি? গাছ। তার মানে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম গাছ রোপণ করতেন। আমার নবী এটি দেখছেন, দেখার পরেই জিজ্ঞেস করতেছেন, এটার হিকমত আছে। তখন বললেন ক্বালা আলা আদুল্লাকা আলা, আমার নবী বলেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, এ আবু হুরায়রা তুমি যে গাছ রোপণ করতেছো এর চেয়ে উত্তম গাছ রোপণ করার কথা কি আমি তোমাকে বলবো না? তিনি বলতেছেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন নবী, আপনি বলুন এর চেয়ে কি গাছটা মানে উত্তম। তখন আমার নবী বলেন কুল, বল তুমি পড়ো। কি পড়বো? বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলে তুমি এটা পড়ো, ইয়াগুরুস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। বলে তুমি এই জিকির করতে থাকবা, এই জিকিরের বিনিময়ে, প্রত্যেক জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে গাছ রোপণ করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে জিকির করবেন। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। আল্লাহ চাইতে আমাদের জন্য জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। হাদিস আছে, সহিহ হাদিস, এটা তো আমি আর বানাই বলতাম না, এবং হাদিস একেবারে হেরফের নাই। সুনান ইবনে মাজাতে হাদিস নম্বর 3807, একদম সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। আর আমার নবী বলেন যে এই ব্যক্তির এই জিকির করবে, যতবার জিকির করবে প্রত্যেকবারে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 6 নম্বরে আরেকটা জিকির, একদম ছোট্ট একটি জিকির। এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি ছোট্ট জিকিরটা করবে, আল্লাহ নবী নাম ধরে বলতেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের গাছ? কিসের গাছ?
গাছের মধ্যে সব থেকে উত্তম গাছ হচ্ছে খেজুর গাছ। আপনারা জানেন সেটা? গাছের মধ্যে সব থেকে উত্তম গাছ কি? খেজুর গাছ। গ্রামে গঞ্জে আমরা যে ফানের দেশের মানুষ, কক্সবাজার আমাদের বাড়ি, আমাদের দিকে বলে ফান বলে জান্নাতি ফুল। জীবনে কোনোদিন কোন হাদিসে কোন কিতাবে নাই, এটা আমি বুঝতে পারলাম, এটা বুড়া বলে হাদিস, কিন্তু ডাইরেক্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিসে আছে গাছের ভিতরে জান্নাতি গাছ হলো খেজুর গাছ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সেটা না, অনেক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, বলে খেজুর গাছ হচ্ছে মানব জাতির বোন, মানব জাতির ফুফি। বলে কিভাবে? বলে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের বোন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে বানানোর পর অবশিষ্ট যে মাটির অংশ ছিল, সেই অংশ দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণে একটি গাছ বানিয়ে দিয়েছেন। সেই গাছের নাম হচ্ছে খেজুরের গাছ। সেই গাছের নাম কি গাছ? আপনারা জানেন খেজুর গাছ এটা লাইলাতুল কদরের রাতে, সবাই বলেন কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। মানুষ তো কদর কোন রাত জানে না। হয়তো 21শে রমজান হতে পারে, নয়তো 23শে রমজান হতে পারে, নয়তো 25শে রমজান হতে পারে, নয়তো 27শে রমজান হতে পারে, নয়তো 29শে রমজান হতে পারে। স্পেসিফিক কত তারিখ এই মানে আপনার লাইলাতুল কদর, এটা আমরা মানুষের না জানলেও বেশিরভাগ উলামায়ে কেরামের মতে, বিশেষ করে উলামায়ে হানাফের মতে 27শে রমজান হচ্ছে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু শিওর নয়। তো আমরা শিওর না জানলেও এক হাদিসে আছে, বলে আল্লাহর জমিনে খেজুর গাছে জানে কোন দিন লাইলাতুল কদর। এই জন্য যেদিন লাইলাতুল কদর হয় সেদিন সারা রাত খেজুর গাছ মানব জাতির গুনাহ মাপ চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। খেজুর গাছের নিচে বিজে সুপসুপে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ এরকম ফজিলত মণ্ডিত গাছ। সকলে বলেন না মারহাবা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাচ্ছিলেন, এটা সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাহারাতে আছে, নবী যাচ্ছেন, দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। বলেন কি হচ্ছে? আযাব। আমার নবী সেখান থেকে খেজুরের ঢাল একটা নিয়ে এর দুই টুকরা করলেন, দুই কবরের মধ্যখানে ফুতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য তো আর কখনো দেখলাম না, আজকে এটা কি করলেন আপনি? আমার নবী বললেন যে আমি দেখতে পাচ্ছি এই কবরের মধ্যে কি চলতেছে? আযাব। এত বেশি গুনাহ করে নাই, সামান্য গুনার কারণে কবর আযাব চলতেছে। সামান্য গুনাহ মানে বলে প্রস্রাব করে একজনে ভালো মতো পরিষ্কার হইতো না, আরেকজন সুগল করি করতে। এই জন্য এই বান্দাদের কবরের মধ্যে কি চলতেছে? আযাব তো চলতেছে। তার মানে ছোটখাটো এই গুনাহ নিয়ে যদি কবরে আযাব চলে জাহান্নামে যায়, তাহলে বড় গুনাহ করলে তার অবস্থা আরো ভালো না খারাপ? যারা বলেন আরো ভালো না খারাপ? এই জন্য গুনাহ করা যাবে না, ছোট হোক বড় হোক। এবং প্রস্রাব থেকে ভালো মতো পরিষ্কার হইতে হবে, সুগল করি করা যাবে না। তা আমার নবী বললেন, এই দুইজন কবরের মধ্যে আযাব চলে, তখন সাথে খেজুরের ডিল নিয়ে দুই টুকরা করে দুই গাছের মধ্যে ফুটে দুই কবরের উপর কি করে দিলেন? ফুটে দিলেন। সাহাবীরা বলেন, আসলে এই দৃশ্যটা দেখেন। বলে খেজুরের গাছ যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত এই মাইয়তের জীবনের গুনাহ মাপ চাইবে। এই জন্য আমরাও খেজুর গাছের ঢাল ফুটে দিই কি দিই না? এই জন্য মাঝে মধ্যে খেজুর গাছ রোপণ করবেন, এটা ডাইরেক্ট সরাসরি সুন্নাহ। আপনার না হলে না হোক চেষ্টা করা দরকার আছে। যার সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে খেজুর গাছ রোপণ করবেন। যদি বলেন আমাদের দেশে খেজুর ধরে না, না ধরুক না, খেজুর না ধরলেও অন্তত কেউ মারা গেলে আমার নবীর সুন্নতের উপর আমল করার জন্য ওই খেজুর গাছের ঢাল হলেও দুইটা কবরের মধ্যে ফুটে দেয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাও মন্দ কি? আল্লাহ আমাদেরকে আমল করতে হবে। এমন নয় বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি গাছ রোপণ করবে? সকলে বলেন মারহাবা। 7 নম্বর সুবহানাল্লাহি, এগুলো পাশাপাশি সব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারী শরীফের একেবারে সর্বশেষ হাদিস, সর্বশেষ হাদিস অথবা শেষের আগেরটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ব্যক্তি এই জিকির হচ্ছে, এটা উচ্চারণের দিক দিয়ে সব বেশি সহজ। বলে না উচ্চারণের দিক দিয়ে বেশি সহজ, কিন্তু উচ্চারণের দিক দিয়ে সহজ হলে কি হবে? এই উচ্চারণের দিক দিয়ে খুব সহজ হলেও
এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় বাক্য। এটা বুখারী শরীফের একদম সর্বশেষ হাদিস। বলেন কি হাদিস? শুরুর হাদিস কি? শুরুর হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হচ্ছে এটা। আমরা শুরুটা প্রায় মানুষে জানি, শেষটা জানি না। শেষটা শুনেন, আমার নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি এমন কলিমা রয়েছে যেই দুইটি কলিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এমনকি এই দুইটা কলিমা উচ্চারণে একেবারে সহজ এবং মিজানের পাল্লায় অত্যন্ত ওজন, অত্যন্ত বেশি ভারী। তো এই জিকির কি? আমার নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মুখে মুখে পড়েন, অন্যদিন পড়েন কিনা যায় না, আজকে পড়ে ফেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর, সে একেবারে সহজ, আমলের দিক দিয়ে অনেক ফজিলত। সেটা কি? সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুনে আমার নবী লা হাওলার ব্যাপারে বলেছে, বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। বলে এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডারের একটি চাবি। এটা জান্নাতের ধনভাণ্ডারের চাবি। তার মানে আপনার অভাব, লা হাওলা পড়েন, অভাব দূরীভূত হয়ে যাবে। আপনি অসুস্থ, লা হাওলা পড়েন, আল্লাহ আপনাকে কি করে দেবে? সুস্থ করে দেবে। হাদিসের মধ্যে এসেছে, বলে কাশাফা আনহু ৭০ বাবাম মিনাদ দুররি আদানাহুন্নাল ফুকারা ফাকরু। বলে যেই ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ আপদ দূরীভূত করে দেবে। এই ৭০টির ভিতরে সবথেকে ছোট যেটা, আল্লাহ তার অভাব দূরীভূত করে দেবে। আরো বলেন না সুবহানাল্লাহ। আপনি অভাবে আছেন, কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ বলতেছে, আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ বলছে, আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা যেই ব্যক্তি পড়বে, হাদিসের বিভিন্ন সূত্র থেকে জানা যায় কমসে কম ৭০টি বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আপনার বিপদ কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা জিকির করলাম সবগুলো এটার ভিতরে আছে। সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, আবু দাউদের বর্ণনায় হাদিস আসছে, সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কোরআন শিখতেও পারবো না মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা জিকির শিখিয়ে দেন যেটা পড়লে কোরআন পড়ার সওয়াবটা আমি পেয়ে যাই। আমার নয় বলেন, তুমি এটা পড়ো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এটা পড়ো, কোরআন না পড়লে কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। যে 9টা জিকির আমি আপনাদেরকে বললাম, এগুলি একটা নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা করা যাবে। এই সংক্ষেপে আমি আপনাদেরকে 9টা বললাম। এবার সর্বশেষ 10 নম্বর যে দোয়াটা বলবো, যে জিকিরটা বলবো, এটা যদি না পড়েন এই 9টা কোনো জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ।